আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা মূলত তোমাদের অ্যানুয়াল এক্সামের বার্ষিক পরীক্ষার তোমাদের সিলেবাস, তারপর হচ্ছে মানবন্টন, ইংলিশের সিলেবাস, মানবন্টন এবং একটি ডেমো প্রশ্ন আমরা দেখাবো। আবারও বলছি, একটি ডেমো প্রশ্ন আমরা দেখাবো। সেক্ষেত্রে অবভিয়াসলি তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে প্রশ্নটা দেখার জন্য। যে প্রশ্নটি তোমাদেরকে মূলত এনসিটিভি থেকে অফিসিয়ালি দিয়েছে, যে প্রশ্নটা থেকে ইন ফিউচার ফাইনাল পরীক্ষায় কিছু কিছু জিনিস কমনও আসতে পারে। সো এখানে কিছু গাইডলাইন্স রয়েছে, যে গাইডলাইন্সগুলো আসলে সকল শ্রেণীর জন্যই সেম। যে তোমাদের 100% মানে 100 মার্কসের পরীক্ষা হবে, সেই 100 মার্কসের পরীক্ষাকে লিখিত পরীক্ষাকে 70% নেওয়া হবে, আর 30% যেটা বাকি থাকবে সেটা নেওয়া হবে বিভিন্ন অ্যাসাইনমেন্ট, বিভিন্ন টাস্ক দিয়ে হোমওয়ার্ক বা তোমাদের সিডাব্লিউ থেকে। সো আমরা চলো সরাসরি এইগুলো আসলে তোমাদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা। সো আমরা চলে যাই আমাদের মূল যেই মানবন্টন রয়েছে, সিলেবাস রয়েছে, সেই সিলেবাসে আমরা চলে যাই। সো তোমরা সিলেবাসে দেখতে পাচ্ছ যে ইন্ট্রোডিউসিং মানে সামওয়ান ফর্মালি, এই যে এটা, হ্যাঁ, এক্সপিরিয়েন্স 6, এটা হচ্ছে তোমার 79 পৃষ্ঠা থেকে 95 পৃষ্ঠায়। তারপর হচ্ছে এ হোল ইন দ্য ফেন্স, এ হোল ইন দ্য ফেন্স, এইটা রয়েছে হচ্ছে কত, এটা রয়েছে হচ্ছে 96 থেকে 116 পৃষ্ঠায়। লাইফ ইন দ্য উডস, এটা হচ্ছে 117 থেকে 137 পৃষ্ঠায়। এইটা ছিল তোমাদের সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024। সো তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। এখন তোমরা জানো যে আসলে এখানে তোমাদের কি হবে। সো তোমরা দেখতে পাচ্ছ যে হোমওয়ার্কে তোমাদের 10 মার্কস, তারপর হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্কে 10 মার্কস, আর প্রজেক্ট ওয়ার্কে আছে তোমাদের 10 মার্কস। দ্যাটস মিন তোমাদের 30 নম্বরের এই জায়গায় মূল্যায়ন হবে। আসো আমরা মানবন্টনটা চেক করি, মানবন্টনটা কি থাকবে 100 মার্কসের লিখিত পরীক্ষায়। সো 100 মার্কসের লিখিত পরীক্ষায় দেখো এমসিকিউ থাকবে হচ্ছে 5টায় 5, শর্ট কোশ্চেন্স যেগুলো অ্যান্সার করতে হবে 5টায় 10, ট্রু ফলসে থাকবে 5, ম্যাচিংয়ে থাকবে 5, সামারি রাইটিংয়ে থাকবে হচ্ছে তোমাদের 5। তারপর দেখো তুমি লিটারালি ট্রাম মানে যেটা আছে আইডেন্টিফাইং মেটাফর ইন দ্য গিভেন পয়েম, মেটাফোর্সগুলো তোমরা আইডেন্টিফাই করবা, সেখানে থাকবে তোমাদের 10। ইউজিং দেখো চয়েসিভ ডিভাইস, এটাই থাকবে হচ্ছে তোমাদের 10। রাইট ফর্ম ভার্বসে থাকবে 10, হ্যাঁ। তারপর হচ্ছে ইউজিং নন ফাইনাইটস ভার্বে মানে নন ফাইনাইটস, এখানে থাকবে 10, 5। ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস, এখানে থাকবে হচ্ছে তোমাদের 5। এটা হচ্ছে গ্রামার পার্ট, হ্যাঁ, 30 নম্বরের গ্রামার পার্ট। সো এগুলো আমরা সাজেশন নিয়ে হাজির হব, সাজেশন ক্লাস নিয়ে হাজির হব, একটা একটা করে টপিক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে অবভিয়াসলি তুমি কিন্তু জানতে পারবে ক্লাস সম্পর্কে, সাজেশন ক্লাসগুলো সম্পর্কে। রাইটিং সিভি এখানে থাকবে হচ্ছে 10 নম্বর, তারপর হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ এখানে থাকবে 10 নম্বর, এবং অ্যাট লাস্ট ফর্মাল লেটার এখানে থাকবে হচ্ছে 10 নম্বর। সো এই ছিল আমাদের টোটাল 100 মার্কসের আমাদের যে মানবন্টন সেটা। চলো এখন আমরা মূলত একটা মানে স্যাম্পল কোশ্চেন আমরা দেখি ইংলিশে। দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে দেখতেই পাচ্ছ যে একজন ওয়াইজ মার্চেন্ট এবং একটা গল্প, সেখান থেকে তোমাদের 5টা এমসিকিউ দেখতে পাচ্ছ এবং 5 নম্বরের জন্য। এরপরে তোমরা বিতে দেখতে পাচ্ছ যে 5টা কোশ্চেন। সো এই কোশ্চেনগুলো হচ্ছে 2 করে। এরপরে তোমরা রিড দ্য টেক্সট অ্যাবাউট এ পিসফুল মর্নিং অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। সো এখানেও তোমরা দেখছো ট্রু ফলস, এখানে তোমরা দেখছো ম্যাচিং, এবং সিতে বলছে রিড দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড রাইট দ্য সামারি। সিতে হচ্ছে সামারি, হ্যাঁ। তাহলে এতে হচ্ছে কি, এতে হচ্ছে তোমার ট্রু ফলস, বিতে হচ্ছে তোমাদের টেবল, এবং সিতে হচ্ছে সামারি। আর 3 নাম্বার বলছে যে এখানে একটা কবিতা দেওয়া আছে। এখন বলছে এই কবিতা থেকে, দেখো এই কবিতা থেকে বলছে রিড অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেটাফোর্স ইউজড ইন দ্য পোয়েম। এখানে যে কোথায় কোথায় মেটাফোর্স ইউজড হয়েছে সেইটাকে আইডেন্টিফাই করতে বলছে। এইটাই কিন্তু তোমাদের 10 মার্কস, ঠিক আছে। সো এখানে দেখতেই পারিতেছ যে তোমাদের ওইখানে বক্স করে আসলে দিয়ে দিছে লাইন, ঠিক আছে, কম্পেয়ারিং পারসন থিং, ওইভাবে তোমাদের দিয়ে দিছে। গ্রামারে কি আছে দেখো, এখানে বলছে গ্রামারে যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই 5 চয়েসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপোজ অফ দ্য ইউজিং দ্যাম ইন দ্য সেন্টেন্স। সো ইউজ দ্য টেবল ভ্যালু টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। সো এখান থেকে তোমাকে কী করতে হবে, পারপোজ অফ ইউজিং ইট এখান থেকে তোমার খুঁজে বের করতে হবে এবং এটার আসলে উদ্দেশ্যটা কি, ঠিক আছে।
তারপরে খেয়াল করো তোমাদের 5 নম্বরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে 6 নম্বরে আছে হচ্ছে তোমার জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এইগুলো তোমরা ইউজ করবা। হ্যাঁ, 7 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বিয়ালস, এখানে তোমাকে অ্যাডভার্বিয়ালস আইডেন্টিফাই করতে হবে। প্যাসেজ থেকে এখানে 5, এখানে তোমাদের একটা দেখো কি দেওয়া আছে, বলছে এটা তো জানোই যে আসলে একটু আগেই বলছি যে কি প্যারাগ্রাফ, তারপর হচ্ছে তোমার স্টোরি এবং লাস্ট হচ্ছে আমরা কিন্তু দেখছিলাম, এখানে আমরা মানবন্টন থেকে বুঝে নিই যে আসলে কি কি। সো লাস্টে 30 নম্বর আমরা মানবন্টন থেকে বুঝে নিলেই হয়ে যাবে। সো সিবি, রাইটিং প্যারাগ্রাফ আর রাইটিং ফর্মাল লেটার, এইগুলো ছিল হচ্ছে তোমাদের লাস্টে। সো আশা করি তোমরা পুরো কোশ্চেনটা বুঝতে পারছো এবং এই কোশ্চেনটা তোমাদেরকে হেল্প করবে এবং মানবন্টনটা তোমরা ভালোভাবে ফলো করবা, রুটিনটা এই সিলেবাসটা ভালোভাবে ফলো করবা। এবং যদি কারো একান্তই পিডিএফটা প্রয়োজন হয় কমেন্ট করে জানাতে পারো, আমি ট্রাই করব পিডিএফটা দেওয়ার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।